আছে অনেক প্রত্যাশা, অনেক আশা নিয়ে মুক্তি দিচ্ছে। না না, প্রত্যাশাটা জন্মেছিল তখন যখন এআইএফএ থেকে মানে আমাদের কলকাতায় ফেস্টিভ্যালে এই বছরে মানে লাস্ট ইয়ার যেটা গেল, সেখানে যখন এই মানিক প্রথম মেয়ে এসেছিল, আমি বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল আমার। সবাই আমাকে বলেছে পারলে দেখে নিতে, আমি তখন দেখতে পারিনি। যখনই রিলিজের কথা হয়েছে, আমি খুব ফর্চুনেটলি ছিলাম না, দেশের বাইরে ছিলাম, চলে এসেছি টাইমলি। আর এটা দেখতেই হতো, মানে আমার একটু জেট ল্যাগ, কিন্তু বলছে এগুলো দেখতেই হবে। আমি সেই জন্য আজকে ফাইনাল অনেকদিন পর পেলাম। ভেরি হ্যাপি যে এই ছবিটা দেখতে এসেছি। এত প্রশংসা চারিদিকে, দেখতে হতো। ওনার ভূমিকা নিয়ে কথা বলবো, সেই সেটা আমাদের সেটা ওটা ভালো কথা নয়, আমাদের ভাগ্য যে কীভাবে আবিষ্কার করতে হবে। বাট ভালো, ওনাকে এরকমভাবে দেখতে আমার সবাই এত ভালো করেছে না, পুরোটাই থ্যাংক ইউ। ইতিমধ্যেই কিন্তু অনেক দর্শকের থেকে আমরা প্রতিক্রিয়া পেয়েছি বিভিন্ন জায়গা থেকে যে ছবিটি অলরেডি সুপারহিট তারা বলেছে। আপনি কি বলবেন এটা নিয়ে? এইরকম ছবি সুপারহিট হতে পারে না। সেই দিক থেকে সুপারহিট হয়তো নয়, কিন্তু দর্শকের মননে কতটা প্রভাব ফেলেছে সেটা। এই ছবিটা যাদের জন্য বানায় তারা যদি এই ছবিটা দেখে ভালো লাগে এবং মানুষ যদি রিফ্লেক্ট করেন, নিজের কথা ভাবেন, পাশের বাড়ির কারোর কথা ভাবেন, আমার মনে হয় দ্য জব ইজ ওয়েল ডান বলবো আর কি। যারা এখনো দেখে ওঠেনি তাদের জন্য সংক্ষিপ্তভাবে যতটা ছোট্ট করে বলা যায় গল্পটা, যাতে যার আকর্ষণে তারা আসবে আর কি ছবিটা দেখতে, সেটা ছোট্ট করে একটু বলুন। মানিকবাবুর মেয়ে আদ্যোপান্ত একটি প্রেম কাহিনী, কিন্তু এই প্রেম কাহিনীটা কিন্তু ইউনিক প্রেম কাহিনী। এটা একটি মানুষের সাথে একটি মেঘের প্রেম কাহিনী। সুতরাং এই ইউনিক গল্পটা দেখতে কিন্তু হলে আসতে হবে। আজকের অনুভূতিটা যদি একটু শেয়ার করো, মানে এই অনির্বাণ ভট্টাচার্যের ছবি খুবই এক্সপেকটেশন নিয়ে এসছে, মানে এক্সপেকটেশনটা যে পূরণ হবে সেটা জেনেও হয়। কারণ এত ভালো ভালো কথা আর প্রশ্ন সবাই তো আর ভুল হতে পারে। সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তাছাড়া এরা সবই কাজ করবে। যে ডিরেক্টর অপর তাদের অবদান তো বহুদিন থেকে শুধু বিজ্ঞাপন চন্দন আমার পুরনো বন্ধু, আমার সমস্ত কাজ করে। খুবই আশা নিয়ে এসেছি এবং বিরাট খবর না সেটা জেনেই